হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি আজকে। যেহেতু ভাই আছে সাথে, দেখো ভাই আর পরম দুজন সামনে সামনে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি। আর আজকের আমার সবচেয়ে বড় ক্যামেরাম্যান সেই যেতে পারছে না, মানে আমি বড়মশাইয়ের কথা বলছি। তো এখন চলে এসেছি স্টেশনে, মথুরাপুর স্টেশনে। তো এখানে সবাই রয়েছে, অনেকেই যাচ্ছি আজকে সবাই মিলে একসাথে। তো বৃষ্টি হচ্ছিল মাঝপথে, ছাতাটা তো ভিজে গেছিলো। এখন একটু রৌদ্র রৌদ্র বেরিয়েছে, পুরো রৌদ্র ঠিক না, বৃষ্টিটা ছেড়ে গেছে, একটু হালকা রৌদ্র ভাব। তো সেই কারণে ভাই ছাতাটা শুকনো করে নিল দাঁড়িয়ে। আর আমরা তো সকালবেলা পান্তা খেয়ে বেরিয়েছি, কিন্তু মেয়ের বাড়ির থেকে সবাই কিছু খাওয়ার টাইম পায়নি। তো সেই জন্য ওরা এখন পরোটার দোকানে এসছে একটা স্টেশনের পাশেই। তো সবাই মিলে পরোটা খেয়ে তারপরে যাওয়া হবে। আমি অবশ্য খাইনি আর আমার ভাইও খেলো না, আর কল্পনাও খেয়ে দিয়ে বেরিয়ে এসছে। তবে দোকানের খাবারগুলো নাকি একদমই ভালো ছিল না। চলে এলাম আসল জায়গাতে, এখানে সবাই আছে। তো একটু ফটো তোলাও হচ্ছিল, আর প্লাস তোমাদেরকেও একটু পরিচয় করিয়ে দিই সবার সাথে। আমার পাশে বসে আছে, ইনি হচ্ছেন কল্পনার কাকিমা, মানে আমাদের বোনের কাকিমা। পাশে হচ্ছে মা, আর ও পাশে হচ্ছে ভাই, কাকার ছেলে। আর আমার এই পাশে রয়েছে ওর দিদি আর ঠাকুরদা। ওর কাকাও এসছে সাথে, কিন্তু কাকাকে দেখাতে পাচ্ছি না, কাকা গেছে জেরক্স করতে। এটা হচ্ছে কাজী অফিস, মানে এখানে মুসলিমদেরও বিয়ে পড়ানো হয়, মানে বিয়ে আর কি রেজিস্ট্রি করা হয়, প্লাস আমাদের হিন্দু সমাজেরও রেজিস্ট্রি করা হয়। কাজী অফিস, রেজিস্ট্রি অফিস ওই একই ব্যাপার আর কি, একই জায়গা। আর ওদের বাড়ির সব থেকে পুচকে সদস্য হচ্ছে এই যে ওর দিদির মেয়ে, সেও কিন্তু এখন মাজা খেতে ব্যস্ত আছে। এদিকে ফর্ম ফিল আপ হচ্ছে, ভাই পাশে বসে আছে, ডকুমেন্টসগুলো দেখে দেখে মোটামুটি বলছে আর কি সমস্ত কিছু, উনি যা যা জিজ্ঞেস করছেন। আর কল্পনা গেছে ফটো তুলতে, ওর ফটোও লাগবে, ফটোটা তোলা নেই। এটা হচ্ছে সারা জীবনের ব্যাপার, লেখাপড়া করে একেবারে হয়ে যাচ্ছে। কল্পনাও চলে এসছে, এসে ও বসে বসে মাজা খাচ্ছে। আমি যে ভিডিওটা করছি ও প্রথমে বুঝতে পারেনি, তারপরে বুঝতে পেরে ও ভীষণ হাসছিল। আজকের ও একটু সাজুগুজু করে এসছে, আমি কিন্তু একদম সিম্পল শাড়ি পরে চলে এসেছি। এই বর্ষার সময় তো এমনিতেও ভালোই লাগছিল না, যেন মনে হচ্ছিল না যে আমি ভালো করে সাজুগুজু করি বা একটু ভালো শাড়ি পরি, সেরকম কিছু মনে হচ্ছিল না। কিন্তু ওকে তো পরতেই হতো, ও শাড়িটা পরে কমফোর্টেবল ফিল করছিল না, কি আর করা যাবে, পরতে হয় তাই পরে নিয়েছে, কষ্ট করেও পড়ে আছে। এখন কল্পনার ডকুমেন্টসগুলো নিচ্ছে, নিয়ে একেবারে ফিল আপ করে দিচ্ছে একসাথে। এখন রেজিস্ট্রি বিয়ে করা এত ঝামেলা, একবারে তো হয় না, 2-3 বার ধরে ধরে ঘুরতে হয়। আজকের মতো কাজ কমপ্লিট, পরে ডেট দিলে আবার আসতে হবে। এখন দুজন পাশাপাশি বসেছে, একটু ফটো তোলা হচ্ছে। তো এদের দুজনকে কেমন মানিয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। এখন আমরা চলে এসেছি কল্পনাদের গ্রামের বাড়িতে। ওদের বাড়িটা কিন্তু মাটির, আর আমাদেরও আগে এরকম মাটির বাড়ি ছিল। সত্যি মাটির বাড়িতে কিন্তু খুব শান্তি আছে জানো তো, কারণ আগে আমাদের যখন মাটির বাড়ি ছিল সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে এখন। ভাই আর কল্পনা এখন ঠাকুমার সঙ্গে কথা বলছে। তো ঠাকুমা তো যায়নি তখন, ঠাকুরদা একা গেছিলো। ঠাকুরদাও এদিকে ড্রেস চেঞ্জ করে চলে এসছে, আর কাকিমাও এসে তাড়াহুড়ো করে রান্নাবান্নার জোগাড় করছে। আমাদের তো আসার কথা ছিল না, হঠাৎ মাত্র চলে আসতে হলো, সবাই বলল যে চলো ঘুরে আসি, তাই চলে এলাম। মাসিমাও কাকিমার সঙ্গে জোগাড় করে দিচ্ছে। আর এখানে আমি, সৌরভ বসে আছি, আর ঠাকুরদা বসে আছে, তিনজনে মিলে বসে গল্প করছি। আর কাল রাত্রে তো ঠিকঠাক ঘুম হয়নি, আমার মাথাটাও ধরেছে। এখন আমরা চলে এলাম কল্পনার মামার বাড়িতে, আমি, ভাই আর কল্পনা তিনজন মিলে এসছি বাইকে করে, না জানিয়ে তো চলে এসছি। এসে দেখছি মামা মামির খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরকে একটু মুড়ি মাখিয়ে দিয়েছে আর মিষ্টি দিয়েছে খাওয়ার জন্য। আর কল্পনা বললো একটু শশা খাবো, তাই জন্য শশা কেটে মুড়িতে দিচ্ছে। এখন দুপুরবেলা এইসব খাচ্ছি। ওদের বাড়িতে তো আবার আমাদের জন্য রান্না বান্না করেছে, তো সেখানে গিয়েও খেতে হবে। এত খাবার যে কি করে খাবো তাই ভাবছি। আমরা তো মোটামুটি ওই টিফিন করে নিয়ে বেরিয়ে পড়েছি, এখন আবার যাব কল্পনাদের বাড়ির দিকে। তো দেখো মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের যাওয়ার পথে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, অবশ্যই এখন তালা লাগানো আছে, তাই জন্য তোমাদের একটু ভালো করে দেখাতে পারলাম না। তবে এখানে মা কালী আর লক্ষ্মীনারায়ণ আছে। এটা কি কাকার পোষা নাকি? এটা ওর থাকার জায়গা।
তো গাইস আমরা এখন চলে এসেছি কল্পনাদের বাড়ির কাছে। তো এখানে একটা সুইচ গেট আছে, দেখো পেছনে জল যাচ্ছে, জলের আওয়াজে হয়তো আমার গলার ভয়েসটা সেইভাবে আসছে না। আমাদের বাড়ির কাছে মানে আমাদের গ্রামের বাড়ির ওখানেও একটা সুইচ গেট রয়েছে, আর এখানেও ঠিক সেম সুইচ গেট একটা রয়েছে। এখন পরমকে নিয়ে এখানেই দাঁড়িয়ে আছি, ওকে ওই জল যাওয়া দেখাচ্ছি, মানে ও দেখছে আর কি, সেই জন্যই দাঁড়িয়ে থাকা। আমি দেখাচ্ছি তা কিন্তু নয়, যাই হোক আমি একটু ভুল বলে ফেললাম। এই কোথায় যাচ্ছিস? আর এগোস না, পাল্লা তোকে দেখতে হবে না, চল ঘরে যাবো চল। এই দেখো জলটা যাচ্ছে খালি দেখো, আর সুইচ গেটের এপারে দেখো কেমন পাল্লা। গেট তুলে দিলে এরকমভাবে জল যায়, আবার গেটটা ফেলে দিলে এই পাল্লা দুটো বন্ধ হয়ে যায় আর জল যায় না। আর এই পাশটা থেকে দেখো জল যাচ্ছে। আর এই পুকুরটায় এরকম সিস্টেম করা রয়েছে, এখানে উঠে ঘোরাতে হয়, এখানে চাকা মতো রয়েছে। তো এই চাকাগুলো ঘোরাতে হয়, ঘোরালে আর কি ওই গেটটা ওঠা পড়া হয়। দুপুরে সব খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছি, তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। সবাই তো আজ ছুটিতে আছে, ভাই কল্পনা ওরা আবার কাল থেকে অফিসে যাবে। ওরা তো ছুটি নিয়ে এসেছিল, কিন্তু বরমশাই ছুটি নিতে পারেনি, আর কল্পনা যাওয়াও ছুটি নিতে পারেনি। দুজনেরই কাজ পড়ে গেছে পুরো আজকেরই। বড়মশাইয়ের তো ট্রেনিং পড়েই গেছে, আর ওর জামাইবাবুরও ওরকম কাজ পড়ে গেছে, আসতেই পারলো না। যাই হোক পরে আসবে আবার। এখন প্রায় সন্ধে হয়ে এসছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আবারও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।